সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যথার্থ লিখেছিলেন, খাইবার জয়ী আলী হায়দার জাগো, জাগো আরবার, দুশ্মন দূর করবার যে দুধারী তলোয়ার ছিল, সেই দুধারী তলোয়ার নিয়ে আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার জেগে উঠতে বলেছেন আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা পবিত্র মক্কা মুকাররমা থেকে আজ সকালে আমরা রওনা দিয়েছি। আমরা যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা জিয়ারা করবার জন্য, পরিদর্শন করবার জন্য। সেই জায়গাটি হলো গাদির খুম। আপনারা সবাই জানেন, আমাদের প্রাণের নবী, বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ হজ, একমাত্র হজ তিনি সম্পাদন করেছিলেন 632 খ্রিস্টাব্দে, 10ম হিজরিতে। সেই হজ সম্পাদন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় ফিরে আসছিলেন, মক্কা থেকে মদিনায় ফিরে যাওয়ার পথে গাদির খুম নামক জায়গায় তিনি সমস্ত মুসলিম জনসাধারণকে একত্রিত করে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি কথাই গুরুত্বপূর্ণ। এই কথাটুকু এই বক্তব্যের মধ্যে বিশেষ প্রণিধানযোগ্য এই কারণে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির খুম জায়গায় দাঁড়িয়ে সমবেত মুসলমানদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর যে গুরুত্ব, যে মর্যাদা, সেই মর্যাদা সুপ্রতিষ্ঠিত হয়েছে, তার যে প্রমাণ, সেই প্রমাণটি আমরা পাই এই গাদির খুম নামক জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অভিভাষণ থেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যথার্থই মূল্যায়ন করেছিলেন। আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রচারক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনোনীত করলেন, তিনি ইসলাম প্রচার শুরু করলেন। সেই ইসলাম প্রচারের একেবারে শুরুর দিকে তরুণদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের ইতিহাসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অবদান, সেগুলো পরিমাপ করে শেষ করা যাবে না। তিনি আপনার ইসলামের প্রায় প্রতিটি যুদ্ধে, প্রতিটি সংগ্রামে, প্রতিটি প্রচেষ্টায় সক্রিয়ভাবে তিনি অংশ নিয়েছিলেন। সেটি ছিল তার একটি দিক। আরেকটি দিক হলো তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার যে মহিমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হচ্ছে জ্ঞানের শহর, আর হযরত আলী হচ্ছে সেই শহরে প্রবেশ করবার দরজা। সুবহানাল্লাহ। 632 খ্রিস্টাব্দের জিলহজ মাসের 18 তারিখ ছিল সেই দিনটি, সেই ঐতিহাসিক দিনটি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সাক্ষী রেখে সেদিন বলেছিলেন যে তোমরা পবিত্র কোরআন, আমার সুন্নাহ এবং আহলে বাইতগণকে যতদিন তোমরা অনুসরণ করবে ততদিন তোমরা বিভ্রান্ত হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণময় এই বক্তব্য বা দিক নির্দেশনা থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে আহলে বাইতের মর্যাদা কত উচ্চে, কত ঊর্ধ্বে তাদের মর্যাদা। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে বলেছিলেন যে হে আল্লাহ, যারা আলীর বন্ধু তুমি তার বন্ধু হও, তুমি তাদের বন্ধু হও। যারা আলীর শত্রু তুমি তাদের শত্রু হও। কত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং প্রার্থনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন করে গেছেন। স্মরণ করা যেতে পারে যে তার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দিন আর এই পৃথিবীতে অবস্থান করেননি। তিনি মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে তার সান্নিধ্যে চলে যান। আজকে আমরা সেই ঐতিহাসিক গাদির খুম জায়গাটি দেখবার জন্য যাচ্ছি। মক্কা থেকে আমরা রওনা দিয়েছি। মক্কা থেকে ইনফ্যাক্ট এটি হলো মদিনার রাস্তা। মক্কা থেকে মদিনা, পথে হচ্ছে গাদির খুম। মক্কা থেকে 200 কিলোমিটার দূরত্বে গাদির খুম অবস্থিত। আমরা সেই জায়গাটিতে যাচ্ছি ইনশাআল্লাহ।